অথ প্রথমোধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক 11 অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মমেবৈবিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন। তাৎপর্য: বিশ্বের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে বিশ্বদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তাঁর সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টত অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল বিশ্বদেবের উপর। সেই যুদ্ধে বিশ্বদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বে দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তার প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তার স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। শ্লোক 12 তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনাদ্য উচ্চৈঃ শঙ্খম দদ্মো প্রতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চ নাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তাঁর কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। শ্লোক 13 তত শঙ্কাশ্চ বীর্যশ্চ বনবানুপগোমুখাঃ সহসৈবাভ্যনন্ত শব্দস্তু মূলো অভবৎ। তারপর শঙ্খ, ভেরী, কনক ও আনকঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শ্লোক 14 তত শ্বেতৈ হয়েই যুক্তে মহতি সন্ধানে স্থিতো মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্মত। অপরপক্ষে শ্বেত চালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য: বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেত প্রদান
করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য, অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়স্তু পাণ্ডুপুত্রানাম এষাম পক্ষে জনার্দনঃ। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন, সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার প্রতি অনুগামিনী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংকলনের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই শাখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং এটি এই ইঙ্গিত বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ। ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগো নমো প্রথমোধ্যায় একাংশেন শ্লোক। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাজ্জনার্দনঃ। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।